আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নরম তুলতুলে এবং সফট নেহারি রেসিপি। যেহেতু নেহারিটা রান্না করতে অনেক সময় লাগে, তাই আমি এটাকে মাটির চুলায় রান্না করে নিয়েছি। তবে আপনারা চাইলে এটাকে গ্যাসের চুলায় রান্না করে নিতে পারেন। আমার কাছে মাটির চুলায় তৈরি নেহারি খেতে অনেক ভালো লাগে, তাই আমি মাটির চুলাতেই রান্না করে নিয়েছি। যেহেতু আমি মাটির চুলায় রান্না করছি, তাই আমি একটা সিলভারের হাঁড়ি বসিয়ে দিয়েছি। পরিমাণ মতো তেল দিয়ে সেখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি। লাল লাল করে ভেজে নিয়ে আমি 2 চামচ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। এগুলো দিয়ে নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নেব। যেহেতু আমি মাটির চুলায় রান্না করছিলাম, তাই ভিডিও শ্যুট নিতে আমার খুব কষ্ট হচ্ছিল, কারণ খুব গরম লাগছিল আমার হাতে। এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে দিব গরম মশলা। এবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। একটু ভাজা হলে আমি পরিমাণ মতো মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া এবং জিরা গুঁড়া দিয়ে দিলাম। মশলাটা কষানোর জন্য দিয়ে দিলাম অল্প পরিমাণে পানি। এবার ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম মশলাটা ভালো করে কষানোর জন্য। এই তো আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন ধুয়ে পরিষ্কার করে রাখা নেহারিগুলো আমি গরুর পায়াগুলো এর মধ্যে দিয়ে দিব। গরুর পায়াগুলোকে আমি আগেই সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এখন এগুলো দিয়ে দিব। দুইটা গরুর পায়া দিয়ে আমি আজকে নেহারি রান্না করব। আমি সবগুলো পায়া দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। ভালো করে যখন মশলার সাথে মেশানো হয়ে যাবে, তখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। 5 মিনিট ঢাকা দিয়ে রাখার পর দেখুন এরকম অবস্থা। এখন আমি এটাকে একদম ডুবন্ত পানিতে অনেকক্ষণ পরিমাণ সময় রান্না করে নিব। এর মধ্যে আমি অনেক পরিমাণে পানি দিয়েছি, যাতে আমার পায়াগুলো ডুবে থাকে। এই পায়াটা আমি 5 থেকে 6 ঘন্টা মাটির চুলায় রান্না করব। রান্না করতে করতে এক পর্যায়ে আমার পানিটা শুকিয়ে গিয়েছিল। আমি আবারও পানি দিয়ে দিয়েছিলাম। 2 বার পানি দেওয়ার পর আমার নেহারিটা রান্না একদমই কমপ্লিট। আমার নেহারিটা একদমই সফট হয়েছিল। এই দেখুন এটার লুকটা কতটা সুন্দর। এরকম সফট নেহারি হলে এমনিতেই খেতে অনেকেই পছন্দ করে, তবে এটা রুটির সাথে খেতে খুবই ভালো লাগে। আজকে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে রেখে আসবেন।